হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো এখন 2:30 বেজে গেছে। আমি স্কুল দিয়ে এসে একটুখানি ফল খেলাম। একটু সামান্য খিদে পায়, অল্প ফল খেলেই আমার হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে, আমার পুচু আমাদের পোষা কুকুরটা, তো সকালে খাওয়াতে গেছি, খায়নি। তো এখন এনেছি, এই যে ছাদে বসে আছে, দেখো বন্ধ হয়ে যাচ্ছে গেট। ছাদে বসে আছে দেখো। আর এই যে দই আর ভাত এনেছি, দই আর ভাত দিয়ে মাখিয়ে খাইয়ে দেবো। সকালবেলা হয় সুজি খায়, নয় বিস্কুট খায়, আর না হলে চিড়ে মুড়ি কলা এইসব দিয়ে মেখে খাওয়ানো হয়। তো যেহেতু চিড়ে মুড়ি কলা ছিল, ওই দেখো উঠে যাচ্ছে, খাবার দেখে খাবে না। দেখেছো কোথায় গেল? দেখাচ্ছি, দাঁড়াও, ব্যাক ক্যামেরায় ছিল এই পাশে বসে, চলে এলো এই দিকে। মনে হয় খাবে না। সকালবেলা আমি মেখে খাইয়ে দিতে গেছি, তো খায়নি। এখন দেখি খায় কি না। কদিন আগে যে ওকে, এখানেই একটা কুকুর আছে, আমরা ধলু ধলু বলি, ওকে এমনভাবে ঘাড়ে কামড়ে দিয়েছে, বেচারা বমি করছিল। ওষুধপত্র খাওয়ানো হয়েছে, দেখো জায়গাটা। ওরা আমি ছাদে এলাম, ও আবার নিচে চলে গেল। দেখেছো এরভাবে খাওয়ানো যায়? এবার খাচ্ছে না কেন হচ্ছে আমার মেয়ে, আমার ছোট মেয়ে ওকে সবসময় খাইয়ে দেয়, যার বাচ্চাকে নিয়ে আমি মানে ছবি টবি তুলি, দেখি দাও আমার নাতনি ওটা। তো ওরা বাড়ি গেছে কাল, আর তার জন্য পুচু মানে ও যেহেতু খাওয়ায়, ভেবেছে ও কোথাও গেছে, এসে ওই খাওয়াবে, আমার হাতে খাচ্ছে না। এর আগেও এমন হয়েছে, ওই 2-1 দিন পরে তারপরে ঠিক হয়ে গেছে। খাওয়ানোই যাবে না কিছুতেই, আমরা ওকে খাইয়ে দিই, শুধু মাংসর মেটে ফেটে দিয়ে ভালো করে ভাত মেখে দিলে ও নিজে নিজে খায়, না হলে সবজি দিয়ে, ডাল দিয়ে, দই দিয়ে ভাত আমাদের খাইয়ে দিতে হয়। তো দেখো ভাত নিয়ে আসলাম, মাখবো, খাওয়াবো, ও আবার নিচে চলে গেল, মনে হয় খাবে না। এই একটা সমস্যা হয়ে গেল। যদি সারাদিন কিছু না খায় আমাদের ভালো লাগে বলো তো? একে তো আমার নাতনি চলে গেছে, আমার বোনও চলে গেছে, আমার খুব খারাপ লাগছে, মানে কি বলবো, কান্না পাচ্ছে। এরকম এত খারাপ লাগবে আমি ভাবতেই পারিনি। এতদিন পর গেল না, মনটা প্রচণ্ডই খারাপ আমারও লাগছে। তো সকালবেলা রান্না করেছি, আলু সেদ্ধ দিয়েছি, বিশেষ কিছু করিনি, স্কুল যাওয়ার তাড়া থাকে তো। আর করলে করে যেতে পারি, বড় মেয়ে আবার রাত্রে আসবে, ও কাজ করে, তো খাওয়া দাওয়া করবে সেই সকালের তরকারিগুলো দিয়ে। আলু সেদ্ধ দিয়েছি, টমেটো সেদ্ধ দিয়েছিলাম, কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, এই করে গেছি, মানে কোনো ঝোল তরকারি হয়নি। এখন ভাবছি কিছু করব, কিন্তু ঝোল তরকারি তো হবে না। শিম রয়েছে, শিম চচ্চড়ি আর বিট ভাজা খেতে ইচ্ছে করছে, তো এখন এই দুটোই করব পুচুকে খাইয়ে দিয়ে। আমি একটু ফল খেয়ে নিলাম, আমার আর খুব একটা খিদে পাবে না। তো দেখো আমার পুচু কি করছে, কোথায় উঠেছে। এই তুই দিদির কম্বল কি করেছিস? দিদির কম্বল কি করেছিস? দেখো এই ঘরের বিছানায় এসে কম্বল টম্বল সরিয়ে দিয়েছে এপাশ থেকে এপাশে। খাবি না? খাবি না? খাবি না? হ্যাঁ, এদিকে তাকা, এদিকে তাকা, খাবি না? তো বন্ধুরা, আমার পুচু অবশেষে খাচ্ছে। সকাল থেকে কিছু খায়নি, খিদে পেয়েছে, তাই জন্য খেয়ে নিচ্ছে। দেখো আমার পুচু সোনা, পুচু সোনা। ওরা উচ্ছে ভাজা, আর এই যে সেদ্ধ সব, এই যে বেগুন ভাজা, আর এই যে বিট ভাজা, আর এই দেখো একটুখানি সর্ষে বাটা দিয়ে শিম চচ্চড়ি করেছি।
এক্ষুনি নামিয়ে নেবো, খেয়ে নেবো। দেখো আলু সেদ্ধ, উচ্ছে ভাজা, সিম চচ্চড়ি, বেগুন ভাজা, বিট ভাজা। আজ কোনো ঝোল নেই।